সর্বসাধারণের জন্য উন্মুক্ত হলো জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর। সকাল 11টা থেকে দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয় জাদুঘরটি। প্রথম দিনই কাউন্টার থেকে টিকিট নিতে ভিড় করেন অনেকে। টিকিট সংগ্রহ করা যাবে অনলাইনেও। প্রতিদিন সর্বোচ্চ 900 দর্শনার্থী প্রবেশ করতে পারবেন। জাদুঘর খোলা থাকবে সকাল 11টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। শিশুদের টিকিট 20 এবং বড়দের 50 টাকা। জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর শুধু একটি স্থাপনা নয়, সাহস আর ত্যাগের স্মৃতি সংরক্ষণের জায়গা। দেয়ালে দেয়ালে ধারণ করছে সেই সময়ের নানা স্মৃতি ও আলামত। প্রথম দিনে জাদুঘরে এসেছেন শহীদ সজল মিয়ার পরিবার। দেখতে চান কোথায় সংরক্ষণ করা হয়েছে তাদের নারী ছেঁড়া বুকের ধনের ব্যবহৃত জিনিসপত্র। সন্তান দিছো, আমি যে টাইমে বুঝি নাই ওই টাইমে দিছো, আর যে সন্তানের মর্ম বুঝছি তুমি আমার থেকে নিয়ে নিছো। জাদুঘরের নিচতলায় স্থান পেয়েছে দীর্ঘ সময়ের গুম খুনের নানা প্রামাণ্য দলিল, রয়েছে ভুক্তভোগীদের ছবি ও বিভিন্ন স্মৃতিচিহ্ন। সেই ভাঙা দেয়াল, তারপরে নিচে হচ্ছে গিয়ে সে ভাঙা দেয়ালের টুকরো, তারপরে লেটার্স, এগুলো দেখে একটু ফিলিংস আসছে। 13 সালে শাপলা চত্বরে যে মানুষ এদেশের জন্য জীবন দিয়ে গেছে ইসলামপন্থীরা, তার কিঞ্চিত পরিমাণ নমুনা এখানে আছে। আল্লাহর তরফ থেকে হয়, যা কিছু হয় আল্লাহর তরফ থেকে হয়। 2024-এর যে একটা স্বাধীনতা, সেটা মানুষ এখন অনুভব করতেছে। ভিন্ন মতের মানুষদের দমনে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম রাখা হয়েছে এখানে। রয়েছে আলোচিত সেই লাল টেলিফোন। দর্শনার্থীদের আগ্রহের মূল আকর্ষণের জায়গা এটি। জানতে চান এই ফোন থেকেই তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা কী ধরনের নির্দেশনা দিতেন। আমরা বাস্তবে দেখতে পাচ্ছি যে আমাদের স্বৈরাচার যে শেখ হাসিনা যে কত নির্যাতন নিপীড়ন করেছিল আমাদের ভাইদের উপরে। যে সরকার এখন আছে, পরবর্তীতে যে সরকার আসবে, এগুলো দেখে অবশ্যই ভিতরে চিন্তাভাবনা করবে যে গত ফেসিবাদী সরকার যেভাবে করে গেছে, যে ধ্বংসস্তূপ করে গেছে, এটা যেন কখনো না হয়। দীর্ঘ 17 বছরের যে শাসন আমল ছিল বা শেখ হাসিনা শাসন করছে, সমস্ত কিছু মিলেই তো মানুষের ভিতরে এই দুঃখ প্রকাশ করছে ওনারা। কারণ যে সমস্ত অত্যাচার অনাচার করছে সমস্ত কিছু এখানে উঠে আসছে। জাদুঘরের উপরতলায় থরে থরে সাজানো জুলাই আন্দোলনের স্মৃতি। রয়েছে শহীদ নাফিসকে বহন করা রিকশা, আন্দোলনের ছবি ও ভিডিও। পাশাপাশি সংরক্ষণ করা হয়েছে শহীদদের ব্যবহৃত মানিব্যাগ, পোশাক ও জুতাসহ নানা আলামত। তৎকালীন প্রধানমন্ত্রীর শোবার ঘরের অংশে রয়েছে শহীদ মীর মুগ্ধর ভিডিও চিত্র, শহীদ আবু সাইদের জার্সি, শিক্ষার্থীদের আইডি কার্ড সহ আন্দোলনের সময়ের নানা স্মারক। জুলাই জাদুঘরে প্রবেশ করার সময় থেকেই আমাদের মস্তিষ্কে সেই 36শে জুলাইয়ের অনুভূতি প্রবেশ করেছিল। যে একটু মুখ খুলতো বা ফেসবুকে কিছু লিখতো, তাকেই ধরে নিয়ে যাওয়া হতো, গুম করা হতো, খুন করা হতো, কিন্তু এখন এটা সেটা নাই। 24-এর যে জুলাই আন্দোলন এগুলি যে মারছে, এগুলি তো কারো যদি সত্যিকারের প্রকৃত মানুষ হয় কারো ঠিক থাকার কথা না। হাসিনার মতো কেউ যেন আর এই বাংলার বুকে যেন আর জন্ম নিতে না পারে, এটাই জুলাই জাদুঘর থেকে আমাদের শিক্ষা। প্রতিটি স্মারক যেন মনে করিয়ে দিচ্ছে জুলাইয়ের সেই অদম্য চেতনার কথা। ইতিহাসকে জীবন্ত করে রাখতে ও নতুন প্রজন্মকে জানাতে প্রতিষ্ঠা করা হয়েছে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর। এই জাদুঘরে সংরক্ষণ করা হয়েছে আন্দোলনের সময় নানা ধরনের আলামত ও স্মৃতিচিহ্ন, যা দর্শনার্থীদের সামনে তুলে ধরছে গণঅভ্যুত্থানের ইতিহাস ও ত্যাগের এক জীবন্ত দলিল। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা।